পুলিশের কথা শুনেই তো আজকে আমাদের শিক্ষকদের এই অবস্থা, আমাদের উপর আমি রিকোয়েস্ট করেছিলাম আপনার শহীদ মিনারের জায়গা আছে ওখানে ওখানে থাকার জন্য, কারণ এই জায়গাটা তো ব্যস্ত। আমার নিবিড় ভাবে জুলুম করেছে এই পুলিশ প্রশাসন, আমাদেরকে এই রোড ম্যাপ দিয়ে নিয়ে আসছে। এখানে পরিকল্পিত ভাবে আমার 200 অধিক শিক্ষকের উপর মেডিকেলে ভর্তি আছে, পিজিতে ভর্তি আছে, ঢাকা মেডিকেলে ভর্তি আছে। হামলা করেছে আমাদেরকে। এখান থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়ে আলোচনা করবে, সিদ্ধান্ত করবে, কথা বলে। এখান থেকে 15 জন প্রতিনিধি নিয়েছে। আমি আমার মেডিকেলে ভর্তি ছিলাম পিজি হাসপাতালে, সেখান থেকে আমাকে নিয়ে এসছে গাড়িতে, আমাকে প্রশাসন 15 জন সহ নিয়ে গেছে। আমি ওই মেসেজটা দিলাম যে আসলে বিষয়টা এরকম হচ্ছে, আগাচ্ছে, আপনার কালকে 4-5 জন প্রতিনিধি গিয়ে আপনি দেখা করেন, কথা বলেন। এভাবে না আলোচনার টেবিলে না বলতে এই বিষয়টা সেভাবে হবে না, ঠিক আছে? কথা বলেছি, আমি মেসেজটা দিয়েছি, তারপর দেখি ওনারা কি রিয়াকশন দেয়। আমি রিকোয়েস্ট করেছিলাম আপনার শহীদ মিনারের জায়গা আছে ওখানে ওখানে থাকার জন্য, কারণ এই জায়গাটা তো ব্যস্ত রোড, এখানে অনেকের গণদুর্ভোগ হচ্ছে, কারণ সে বিষয়টা ওনারাও জানে। আমি রিকোয়েস্ট বারে বারে করেছি, এখন দেখা যাক ওনারা কি করে। আমাদের সাথে বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীল ছিল ভাই ওমর ফারুক ভাই ছিল, সব 15 জন গেছিলাম। আমাদেরকে প্রতিমধ্যে মাঝখানে নিয়ে শিক্ষা উপদেষ্টা এপিএস রাস্তায় আমাদেরকে এখানে বলতেছে আপনারা আসেন, পুলিশ বক্সের ভিতরে আপনাদের আলোচনা হবে, তারপর কথা বলবো। আমরা বলছি না, হয়তো ওখানে আলোচনা হবে, যেখানে কথা নিয়ে আসেন না শাহবাগে। আমাদেরকে সেখানে থেকে বলছে আমরা কথা বলতেছি, আপনারা চলে যান। আমাদেরকে সাথে বেইমানি করা হয়েছে, আমাদেরকে ডেকে নেওয়া হয়েছে, আমাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আলোচনা করাবে, সেখানে না নিয়ে প্রতিমধ্যে অর্ধেক পথে নিয়ে আমাদেরকে আবার ফিরিয়ে দিয়েছে। আমাদের আবার শাহবাগ অবস্থান করেছি। আমি ঘোষণা করতেছি আপনাদের মাধ্যমে জানাতে চাই সমস্ত দেশবাসীর কাছে, আমরা দাবি না আদায় পর্যন্ত এই শাহবাগে ত্যাগ করব না। পুলিশের কথা শুনেই তো আজকে আমাদের শিক্ষকদের এই অবস্থা, আমাদের উপর শিক্ষকদের শিক্ষকদের উপর জুলুম করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে।